गुड मॉर्निंग बंधुरा एंड वेलकम बैक टू माई चैनल एमपी फैमिली ब्लग। आशा करी आपनारा भालो आछेन, आमिও खूब भालो आछि। अनेक दिन पर चले एलाम तोमादेर सामने भिडियो निये नतुन एकटा आमार खूब प्रिय जायगा दिए आज के ब्लगटा आरम्भ करछि। आमार किचेन रान्नाघर रान्ना करछि एखाने सकाल सकाल आलुर दम और लुचि। बंधुरा तोमादेरके जानाई शुभ नवबर्ष सबाइके। सबाई आजके दिनटा खूब सुंदरभावे काटियो, खूब भालोभावे काटियो, खावा दावा खूब आनंद करो निजेर फैमिलीदेरके निये। আমরাও নিজের ফ্যামিলি আনন্দ করব আজকে দিনটা। এই লুচি আর আলুর দম করব এখন ব্রেকফাস্টে, তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাজারে বেরোবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমার এখানে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, কটা ভাজা হয়ে গেছে। আমি লুচি ভাজছি, আলুর দম আমার রেডি হয়ে গেছে। এই যে ফুলকো ফুলকো লুচি। এই যে বন্ধুরা আমাদের টিফিন রেডি হয়ে গেছে, আমরা খেতেও বসে গেছি। এই যে তোমাদের দাদা ভাই, এই যে আমি লুচি আর গরম গরম আলুর দম সকালে টিফিনে। চলো খাওয়া দাওয়া করে তারপরে বাজারের দিকে যেতে হবে। সোনা খেয়ে নিয়েছে, খেয়ে এখন খেলতে যাবে, তাই রেডি হচ্ছে। পিছনে রয়েছে ছোট সোনা, ও খেতে প্রচুর লেজ। এই দেখো এখনো ওর টিফিন পড়ে রয়েছে। একসঙ্গে দিয়েছি ভাজতে ভাজতে ছোট সোনাকে আর বড় সোনাকে। বড় সোনার খাওয়া হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে খেলতে যাবে বলে ফুটবল, আর এখনো খাওয়া কমপ্লিট হয়নি, মাত্র দুটো লুচি। চলো খেয়ে নি, তারপরে বাজারে যাব, রেডি হবো। সঙ্গে থাকার দেখতে থাকো। এই যে টিফিন খাওয়ার পর বেরিয়ে গেছি আমি আর তোমাদের দাদা ভাই বাজারে। বেলা হয়ে গেছে, একটু যাচ্ছি বাজারে বেরোতে। বেশি বেলা হয়নি, এখন 11টা বাজে, পৌনে 11। হ্যাঁ 10:30 বাজে। চলো বেরিয়ে পড়েছি, নিয়ে চলে আসবো। চলে এসছি বাড়ি। অনেকক্ষণ লেগে গেল বাজারে, প্রায় 1.5 ঘন্টার মতন মাটন দোকানে দাঁড়িয়েছিলাম। এতটাই ভিড় ছিল, এত লাইন, এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো অবস্থা খারাপ। আজকে সবাই মানে সবারই ঘরে মাটন রান্না হবে, তাই জন্য এত লাইন মিনিমাম আমরা 30 জনের পিছনে ছিলাম। চলে এসছি নিয়ে এই যে মাটন। এখানে একটু বসেছি চা, কেন টিফিন খাওয়ার পর চা খাওয়া হয়নি, তাই এখন চা বসিয়েছি। চা হয়ে গেলে মাটনটা বসাবো ধুয়ে পরিষ্কার করে। শুধু মাটন আর ভাত করবো, আর কিছু করবো না। এই গরমের মধ্যে অত হাবিজাবি করে লাভ নেই। এক তরকারি ভাত করে নেবো, ভাত করে হয়েও যাবে, সময় মতন খেয়ে নিতেও পারবো। চলো, আজকে রোদও দিয়েছে প্রচুর পরিমাণে রোদ, গরম লাগছে বিশাল। চলো চেঞ্জ করে নিই, তারপরে রান্না করব। জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে পরিষ্কার করতে হবে, কেন কাঠের যে গুঁড়ো থাকে পুরো দেখেছি আমি মাটনের মধ্যে পুরো সেটে রয়েছে, ভালো করে ধুতে হবে। এখানে চা হচ্ছে আর কি। এই যে বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিটের দিকে। ভাত হয়ে গেছে, আমার হয়ে এসছে আর কি। উপর দেবো এবারে প্লেন রাইস, আর এখানে মাটন আমার একদম রেডি। এই দেখো মাটনের কালার দেখো, জাস্ট ওয়াও। করেছি আমের চাটনি আর ভাজবো পাঁপড়। আর রাইসের মধ্যে ভাবছি একটুখানি পেঁয়াজের বেরেস্তা করে উপর থেকে ছড়িয়ে দেবো, আর কাঁচা দুধ দিয়ে দেবো, তাহলে পোলাও টাইপের হয়ে যাবে আর কি। ভাতটা একটু হতে দেরি রয়েছে, চলো হয়ে যাবে। পাঁপড়টা ভেজে তারপরে স্নানে যাব। সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু বসিয়েছি ফিরনি, এখানে 1 কেজি মতন দুধ রয়েছে, এটাকেই ফুটতে দিয়েছি এখন। আর এখানে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আর 5-6টা মতন এলাচ একসঙ্গে বেটে নিয়েছি। এইভাবে একটু গোটা গোটা থাকবে, এইভাবে বেটে নিয়েছি। ফিরনি করব, তাই মিষ্টি। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, তোমরা প্লিজ ঘরে ট্রাই করো। কিন্তু ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা চালটা। এই যে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। চলো, এটা দেওয়ার পর অনেকটা ফুটে এসছে। এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ বুঝে চিনি, তোমরা বুঝে দেবে। আমি দিচ্ছি 1 কাপের চিনি, 1 কাপ চিনি। চিনিটা মেল্ট হবে, চিনি থেকে জল ছাড়বে, আরও চালটা সিদ্ধ হতে বেশ ভালো করে সিদ্ধ হবে চাল। দেখো আমার চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে।
কেন ভালো করে গুঁড়ো করেছি, আর দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখো, কত সুন্দর ভালো একটা কালার চলে এসেছে দুধে। চলো এটা এত মানে একদম ঠিক হয়ে যাবে, তারপরে নামাবো, তারপরে ডিপ ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করব। এতে তোমরা যদি চাও একটু সাজাবার জন্য ড্রাই ফ্রুটও দিতে পারো, আমি আমন্ড দেব আর উপর থেকে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দেবো। চলো এই যে বন্ধুরা 10 থেকে 15 মিনিটের পর দেখো এরকম থিকনেস হয়ে যাবে, তখনই বুঝে যাবে কিন্তু ফিরনি একদম কমপ্লিট। এর উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো। এই যে আমন্ড, এটা অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো, আমি দিলাম, আমার দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই জন্য দিলাম। চলো বন্ধুরা হয়ে গেছে, আমি এবার ফ্রিজে তুলে রাখবো, ঠান্ডা হয়ে গেলে তারপরে পরিবেশন করব। এই যে বন্ধুরা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আমি, দেখো ঠান্ডা হবার জন্য, চিল্ড হয়ে গেলে তারপরে বার করে খাবো। মিনিমাম আধ ঘন্টার মতন রাখতে হবে, তাহলেই ভালো ঠান্ডা হবে আর কি। এই যে সোনাদেরকে খেতে দিয়ে দিয়েছি, আসো না, ভালো হয়েছে? একা একা খাবে না বলছিল, জোর করে বসিয়েছি খেতে। প্রথম দিন একা একা খেতে হবে, নিজের হাতে তুলে খেতে হবে আর কি। আর এদিকে বড় সোনাও খাচ্ছে, এই চাটনি দিয়ে দিয়েছি আমের, মাটন আর পোলাও, পাঁপড়টা ওরা বলছে খেয়ে উঠে তারপরে খাবে। চলো এই যে আমি স্নান করে নিয়েছি, স্নান করে নতুন নাইটি একটা বার করে পরে নিয়েছি, একটু পরে খাবো। আমি আর ভালো লাগছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি, আর একটু ভালো লাগছে না, তাই জন্য বলে তোরা খা, একটু পরে খাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই। চলো বন্ধুরা আজকে দিনটা তোমরাও খুব ভালো করে কাটিও, আমাদের ভালোই কাটছে। আর মেঘলাও ওয়েদার করে দিয়েছে, কি সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, সকাল থেকে ভালোই রোদ ছিল, এখন একদম মেঘলা হয়ে গেছে, মনে হয় সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। এই যে এখানে আমিও তোমাদের দাদাভাই বসে গেছি খেতে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। মাটনটা দারুণ হয়েছে খেতে, সোনারা খাচ্ছে, বলছে মা দারুণ হয়েছে। এই আমরা খাচ্ছিলাম, সোনা বললাম মা আমাকে ফিডনিটা তাহলে দাও, ফ্রিজ থেকে বার করে নিয়েছে, দেখো একদম সেট হয়ে গেছে, থিকনেসটা কত সুন্দর হয়েছে। আর এর উপরে যদি কেশর থাকতো একটু ভালো হতো ছড়িয়ে দিলে। চলো সোনাকে খেতে দিই, বার কর, বার করে নে, আমি খাচ্ছি, আমার হাতে এটো বাটিটা ধর পড়ে যাবে। এই দেখো কি সুন্দর, এক সাইড থেকে বার কর না, তারপরে ফ্রিজে রেখে আয়, আমরা পরে খাবো। মাটির ভাঁড় থাকলে আরো বেশি ভালো হতো, অনেকটা জমে যেত, এতেও ভালো জমে গেছে, দেখো থিকনেসটা এইভাবেই থাকে। ও খেয়ে বলবে আমাকে কেমন হয়েছে, কেমন হয়েছে, ভালো হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। নববর্ষের গিফট হলো এই যে তোমাদের দাদাভাই কিনে নিয়ে দিয়েছে, দুই সোনাকে, বড় সোনার দুটো গেঞ্জি আর ছোট সোনার একটা গেঞ্জি। ওর পায়নি, ওর এরকমই সাইজ, না ছোট না বড়, ওর সাইজের খুব পাওয়া মুশকিল হয়। অর্ডার দিয়ে এসছে, নিয়ে আসবে বলে, এখন আপাতত একটা নিয়ে যান, তাই একটা নিয়ে এসছে ওর জন্য, দুটো বড় সোনার জন্য। চলো পরে দেখাবে তোমাদেরকে। বড় সোনা দেখাচ্ছে, ছোট সোনা দেখাচ্ছে গেঞ্জি, এই দেখো কেমন লাগছে আমার সোনাকে, বলবে তো তোমরা। হ্যাঁ এই যে আমার গিফট তো দিলে না, হ্যাঁ পরের বছর, হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন হয়ে গেছি একটু রেডি, যাব বাপের বাড়ি। সন্ধ্যাবেলা ফোন করে মা বাবা সবাই ডেকেছে, আজকে নববর্ষের জন্য ওই বাড়ি দুপুরবেলা তো কেউ ছিল না, অফিসে গেছিল, এখন তাই রান্না বান্না করছে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব বলে, তাই জন্য মা বাবা ফোন করে ডেকেছে, তাই রেডি হয়ে গেছি। এই ঘরে কুর্তিটা, নতুন কুর্তি, এটাই তোলা ছিল, এটাই পরে নিলাম। চলো আমি তোমাদের দাদাভাই দুই সোনা সবাই মিলে যাব, ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া করব, আনন্দ করব, তারপরে বাড়ি চলে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন হয়ে গেছি রেডি, যাব একটু বাপের বাড়ি। মা বাবা তো দুপুরবেলা বাড়িতে ছিল না, অফিসে ছিল, তাই এখন নববর্ষের জন্য এখন সন্ধ্যাবেলা আমাদেরকে ডেকেছে বাবা মা সবাই, যে আয় একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো আজকে, কেন দুপুরবেলা তো ওরা ছিল না, এখন ডেকেছে বলে যাব। রেডি হয়ে গেছি আমি, তোমাদের দাদা ভাই আর দুই সোনা। চলো রেডি হয়ে গেছি, যাই। এখন বাজে 7:30,
চলো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আমাদের সব কিছুই হয়ে গেছে। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন এসছি আমরা মিষ্টি দোকানে, মিষ্টি নিয়ে তারপরে যাব বাপের বাড়ি। নেওয়া হয়ে গেছে ফাইনালি বাবার পছন্দের টক দই আর মিষ্টি, ছানার মিষ্টি। চলো, আমাদের এখানে কীর্তন হবে বলে প্যান্ডেল করা হচ্ছে, দেখো খুব বড় সড়ো করে হয় প্রত্যেক বছর। কাল থেকে আরম্ভ হবে, 1 সপ্তাহ ধরে চলবে। এসছি, এই দেখো আমাদের লিটিল গার্লকে। সোনা, সোনা চেনা কই? ঘুমাচ্ছিল, ওকে তুলে দিলাম। চল, এই যে এখানে রান্না হয়েছে পোলাও, মাটন কষা। এই আমরা খাওয়া দাওয়া করতে বসেছি ফাইনালি। এখন প্রায় বাজে এখন 11:15 মতন। এই যে তোমাদের দাদাভাই। চলো চলো, যেই ক্যামেরা অন করেছি সেই বলছে পাপা। চলো, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো করে খাওয়া করেছি। একে দেখো না, দাদা দাদা পাপা। গুড নাইট চিকু, টাটা। ও আমাদের সঙ্গে যাবে বলে কি করছে দেখো না, এই দেখো ছোট সোনাকে দেখলে ওরা দেখতে হয় না, কি খুশি। এই দেখো, এই দেখো। চলো, গুড নাইট এভরিওয়ান, বাই বাই।